ইউরোপে কি বড় কিছু ঘটতে যাচ্ছে? রাশিয়ার হুমকি কি সত্যি যুক্তরাজ্যকে যুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে? কারণ যুক্তরাজ্যের সামরিক বাহিনীর চিফ অব দ্য ডিফেন্স স্টাফ এয়ার চিফ মার্শাল রিচার্ড নাইটন তার বাহিনীকে যে কোনো ধরনের প্রতিকূল পরিস্থিতির জন্য প্রস্তুত থাকার নির্দেশনা দিয়েছেন। সেই সাথে যুক্তরাজ্যের সাধারণ জনগণকেও যুদ্ধের প্রতি আগ্রহ তৈরির জন্য উৎসাহিত করেছেন। তাহলে কি এবার রাশিয়ার সাথে যুদ্ধে জড়াচ্ছে ইউরোপীয়রা? যুদ্ধ শুরু হলে ন্যাটোর ভূমিকা ঠিক কেমন হবে? পশ্চিমা সামরিক জোট ন্যাটোর প্রধান মার্ক রুটে তো সম্প্রতি জানিয়েই দিয়েছেন, আগামী 5 বছরের মাঝেই ইউরোপে আক্রমণ চালাতে পারে রাশিয়ার সামরিক বাহিনী। সে লক্ষ্যে রুশ বাহিনী প্রস্তুতিও নিচ্ছে। ন্যাটোর প্রধানের এমন শঙ্কার মধ্যেই কেবল সীমাবদ্ধ নেই নতুন যুদ্ধের সম্ভাবনা। জার্মান ভিত্তিক থিঙ্ক ট্যাঙ্ক কিয়েল ইনস্টিটিউট ফর দ্য ওয়ার্ল্ড ইকোনমি তাদের এক জরিপে জানিয়েছে যে রাশিয়া প্রতি মাসে প্রায় 150টি ট্যাঙ্ক, 550টি পদাতিক যুদ্ধযান, 120টি ল্যান্ডসেট ড্রোন এবং 50টিরও বেশি কামান তৈরি করছে। আর এতেই চিন্তায় পড়ে ইউরোপীয়রা। এবার যুক্তরাজ্যের সামরিক বাহিনীর চিফ অব দ্য ডিফেন্স স্টাফও জানালেন রাশিয়াকে ঘিরে তার শঙ্কার কথা। বৃহত্তর সংঘাতের জন্য প্রস্তুত থাকার নির্দেশনা দিয়ে এয়ার চিফ মার্শাল রিচার্ড নাইটন বলেন, রাশিয়ার নেতারা এটা স্পষ্ট করে দিয়েছে যে তারা ন্যাটোকে চ্যালেঞ্জ করতে চায়, সেই সাথে পশ্চিমা সামরিক জোটটিকে বিভক্ত করার মাধ্যমে ধ্বংসও করতে চায়। তাই যদি না আমরা সচেতনতা বৃদ্ধি করি তাহলে ভবিষ্যতে আশানুরূপ ফলও অর্জন সম্ভব হবে না। 16 ডিসেম্বর এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স। তাহলে কি রাশিয়াতে অদূর ভবিষ্যতে আক্রমণ করতে পারে যুক্তরাজ্য? এমন সম্ভাবনার কথা উড়িয়ে দিয়েছেন নাইটন। কারণ হিসেবে তিনি জানান, যুক্তরাজ্যের লক্ষ্য মূলত যুদ্ধ এড়িয়ে চলা। যদিও যুক্তরাজ্যের সামরিক বাহিনীতে রিজার্ভ সৈন্য বৃদ্ধির দিকে বেশ মনোযোগী এয়ার চিফ মার্শাল রিচার্ড নাইটন। পাশাপাশি সামরিক অস্ত্র বাড়ানোর কথাও বলেছেন তিনি। এখন প্রশ্ন হলো, ইউক্রেনের পাশাপাশি ইউরোপের বিরুদ্ধেও কি যুদ্ধ করতে চায় রাশিয়া? সম্প্রতি রুশ প্রেসিডেন্ট পুতিন এ বিষয়টি স্পষ্ট করেছেন। ইউরোপীয়রাই মূলত রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধের উস্কানি দিচ্ছে এমন অভিযোগ পুতিনের। তাই তো পশ্চিমাদের হুঁশিয়ার করে রুশ প্রেসিডেন্ট জানিয়েছেন, ইউরোপীয়দের বিরুদ্ধে যুদ্ধের জন্য প্রস্তুত আছে মস্কো, তবে তাদের বিরুদ্ধে যুদ্ধ চায় না রাশিয়া। সৃজন মাহমুদ, নিউজ 24।